হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নাম সজীব, আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো আমি বেড়াইতে আইছি মিরপুর 14-তে দুলাভাইয়ের বাসায়, বোনের বাড়িতে। তো দুলাভাইরা তো বাড়িতে নাই, আমি বাসায় আছি একা একা। এখন দুলাভাইয়ের নাকি রেশন উঠাইতে হবে, বাসায় খাবার দাবার নাই, তাই আমার খাওয়ার জন্য তেমন কিছু নাই। এখন যাবো রেশন উঠাইতে। আর্মিতে চাকরি করে, এইখন আছে এই যে কচুক্ষেত ক্যান্টনমেন্টে। এই জন্য আমি বিকালের দিকে ওই যে বৃষ্টি হইলো দুপুরে, দুপুরে বৃষ্টি হয়ে একেবারে 4টা পর্যন্ত হয়েছে। দেখছেন রাস্তাঘাট কীভাবে ভিজছে, ভিজা একেবারে ঠান্ডা হয়ে গেছে। 12টার দিকেও 37 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর এখন 26-27 ডিগ্রি হয়ে গেছে। যাক, ভালোই হইলো, এলাকাটা শান্ত হয়েছে। এখন যাচ্ছি কচুক্ষেত ক্যান্টনমেন্টে সাইকেল নিয়ে, কুটুর কুটুর করতে করতে যাচ্ছি। যে এলাকাটা খুব সুন্দর, দেখছেন ট্রাফিক রুলগুলো কি সুন্দর মাইনা চলতেছে সবাই। ট্রাফিক লাইটগুলো দেওয়া রয়েছে, সবাই ঠিকঠাক সময় দাঁড়াইতেছে, যাইতেছে। আর এখানে ভিডিও করা অত সহজ নয়, দেখছেন সব জায়গায় আর্মি দাঁড়ায় থাকে। ভিডিও করতে একটু সংকোচ বোধ হইতেছিল, যদি কিছু বলে আর কি। যা তারপরেও চলতেছি। বৃষ্টি ভেজা আপনার গায়ে ছিটা আসে নাকি সে ভয়তে আস্তে আস্তে চালাই সাইকেল। দেখছেন কি সুন্দর ঠান্ডা পরিবেশ হয়ে গেছে, ভালো লাগে এইসব পরিবেশে সাইকেল চালাইতে। আমি সুন্দর আরামসে আস্তে আস্তে সাইকেল চালাইতেছি। এই যে এটা এই পাশেই আছে সুন্দর একটা স্কুল আছে সামনেই, আর এটা ফ্লাইওভার উপরে। এই রিক্সা যাচ্ছে, এই রোডটা হলো শুধু রিক্সা সাইকেল চলার জন্য, আর এই পাশেরগুলো গাড়ি মোটর সাইকেল মানে ভারীগুলো চলার জন্য। আর এই সাইডে হচ্ছে এই যে পথচারী পারাপার। পুরো এলাকাটাই ক্যান্টনমেন্ট এরিয়া, বুঝছেন? এই যে আর্মিরা থাকে সবসময় এদিক সেদিক। আপনি সবসময় যেই আসুক না কেন, সবসময় এখানে আর্মিদের দেখতে পাবেন। এই যে যে জায়গায় যান, ট্রাফিক পুলিশের বদলে এখানে আর্মিরাই আছে, ট্রাফিক পুলিশ নাই। এই জন্যই সেফ। আমি এই যে এখানে ট্রাফিক এই সিগন্যাল দিতে তাই দাঁড়াইলাম। এদিকে আর্মিরা এটা যেতেছে পাশ দিয়ে, সৈনিক। এদিক দিয়ে বনানী বাড়িধারা সব জায়গায় যাওয়া যায়। সামনে হচ্ছে সৈনিক ক্লাব, সৈনিক ক্লাবের একটু আগেই আমি যাব ওইখানে ক্যান্টিনে যাব। ক্যান্টিন থেকে দুলাভাইয়ের এক বন্ধু আছে, ওনার কাছ থেকে নিয়ে আসবো রেশনটা। উনি তুলে রেখে দিছে, আমি চাইয়া ওনার কাছে কথা বলে তারপর রেশনটা নিয়ে চলে আসতে হবে। তো কাছাকাছি চলে আসছি। এই যে রিক্সার, এখান থেকে রিক্সা নেওয়া লাগবে না একটা, এই রেশন নেওয়ার জন্য এখান থেকে রিক্সা নিয়ে যাবো একটু পরে একটা। দেখেন কি করে রিক্সাটা, দেখেন এই যে ভরে দিছে ঘুরতে। যাই হোক, ভালোই হলো, রিক্সাটা বেরোবে, আমি এর সাথে সাথে আবার চলে যাবো, ওই পার যাওয়া লাগবে। সামনে আবার আর্মি দাঁড়ায় রয়েছে গার্ড হিসেবে, ওই যে সামনে 2জন দাঁড়ায় রয়েছে। এই যে পানি জমে গেছে এখানে ভাই, পানি ভরা। আর এই যে বড় মাঠ, এই মাঠে আবার ওই যে আর্মিদের প্যারেড করাইতেছে। ওই দেখছেন কত বড় সারি দিছে, ও 5-6টা মতো টিম বানাইছে। এই যে বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেছে। আর এই দেখেন এই যে কিভাবে ট্রেনিং করাইতেছে, খাটাইতেছে কিভাবে, একটা চেহারা দেখলে বোঝা যায় খাটাইছে, প্রচুর খাটাইছে। এই তো ক্যান্টিনের কাছাকাছি চলে আসছি। এই যে অজয় চারের গেট, মেইন গেট, এই যে সামনে ক্যান্টিন। এই সামনে এই সাইকেলটা রাখবো এইখানে। এই যে আগেও আসছি, আগে একবার আসা হয়েছে এখানে, আগে একবার। এই যে অজয় চার ক্যান্টিন, এটা হচ্ছে দোকান, এখানে সবকিছু পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে ধরে এই ফ্লেক্সিলোডের দোকান, বিকাশের দোকান। আর ওই যে ওইখানে পাশে দেখতে পাচ্ছেন, একটু আগে বাম সাইডে দেখলেন, ওইটা হচ্ছে কাঁচামালের দোকান, এইটা হচ্ছে ক্যান্টিন। এখানে মিষ্টি মাছটা সব পাওয়া যায়, এখানে বসে খাওয়া দাওয়া করে সৈনিকরা, যে স্যাররা সবাই এখানে খাওয়া দাওয়া করে। তো এই সামনে দিয়ে আবার ট্রেন যাচ্ছিল, আমি সেটা আবার একটু ট্র্যাক, ওই দেখেন ওই যে ট্রেন যাচ্ছে। আর বিড়াল আসলো আমার, বিড়ালটা আইসে আমাকে ডাকতেছে, একটু আদর করলাম। তারপর
আদর করার পরেই ভাইয়া ডাক দিল, তারপরে গেলাম একটা রিক্সা নিয়ে আইছি। রিক্সা নিয়ে আসার পরে এই মালটা উঠাইলাম। এই রিক্সা ভাড়া আবার 90 টাকা দেওয়া লাগবে। 90 টাকার নিচে যাবে না। প্রথমে চাইছিল 150 টাকা। 150 টাকা আমি বলছিলাম 80 টাকা, তা 80 টাকাই হয়েছে। পরে লাস্টে 10 টাকা বাড়াইছি। আর এর রিক্সাওয়ালার এত ছ্যাঁচড়া, আমি তো বলি নাই যে যে 5 তলায় উঠাবো। এরকম দরদাম করতেছি রিক্সাওয়ালাদের সাথে, পাশ থেকে একটা রিক্সাওয়ালা এসে বলে, আরে মামা এত তো দেওয়া লাগবে, ওই 5 তলায় উঠাবে, 5 তলায় উঠাবে, যাও না মামা। মানে আরেক আমি যারা নিয়ে যাব সে তারে বলতেছে। আমি তো রেগে মেগে তাদের সাথে কথা বললাম, কি করবো আর। এরকম উল্টা উল্টা কথা বলে তো যে কারোর আগিয়ে আসবে। তারপরেও রাগ সামাল দিয়ে আস্তে আস্তে গেলাম। তারপরে এই মামা 100 টাকা দাবি করলো। আমি বলছি না মামা, 10 টাকা বাড়াই দিচ্ছি, 80 টাকা দিচ্ছি, আপনি চলেন। মামা একেবারে মাঝের ভিতরের রিক্সা ছিল, রিক্সা ঠেলে ঠুলে ওই আর পাশে যে বেরি দেওয়া রয়েছে বেরির উপর দিয়ে নিয়ে চলে আসছে রিক্সা। তারপর বাসায় চলে আসলাম। দেখেন এই যে হলো 2.5 লিটার তেল দিছে, সয়াবিন তেল। আর এই যে খুলে দেখতেছি, দেখেন এই 4 কেজি দিচ্ছে হচ্ছে চিনি। এই যে চার চার প্যাকেট চিনি। তারপরে এই যে মুগশুর ডাল, এটা মুগ ডাল। মুগ ডাল দিছে 3 প্যাকেট। এটা হচ্ছে চা পাতি। এটা আটা, 2 কেজির আটা। এটা লবণ নাকি মুগ ডাল, এটা মসুর ডাল। মসুর ডাল 3 প্যাকেট, মুগ ডাল 3 প্যাকেট। তারপর এই যে লবণ, লবণে হয় 4 প্যাকেটের মতো। এই যে আটা, এই লবণ। তো আটা, আটা 6 কেজির মতো। এই যে মোট 4টা প্যাকেটে আটা। আর এই যে নিচে আছে এই যে 10 কেজি চাউল। তো এইটা হচ্ছে রেশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন। টাটা।